নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আবারও বসে পড়েছি ইটের কাজ করতে। তো খাওয়া দাওয়া করে বসেছি আর এখনো কাজ চলছে, সন্ধ্যা হয়ে গেল। এই ইটগুলো সব ঘষা হলো আর এগুলো সব আজকের ঘষে কমপ্লিট করে নেবো। কালকের থেকে দুজনেই গাঁথনির কাজ শুরু করবো ভাবছি। তো গাঁথনির কাজটা না করলেও হচ্ছে না, একেবারে ফাঁকা। বাড়ি থেকে বেরোলে একটা দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। তো যাই হোক, পুরো পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। ইট ভাষার কাজ চলছে আর মুনের বাবা অনেকটা কাজ করলো। দানা কিনে নিয়ে এসেছি, দানাগুলো এটা দেখে ভয় লাগছে আমার, কারণ সেই কাটাতে এখনো ঠিকঠাক ভাবে সারিনি। তার মধ্যে আবার কাজ চলছে আর হাতুড়ির কাজও মাঝে মাঝে করতে হচ্ছে। মনও চলে এসছে টিউশনি থেকে, ওকে কিছু খেতে দিতে হবে, দিয়ে আবার কাজ করব রাতের বেলা। তো আর গরমের সময় রাতের বেলা ছাড়া কাজ ভালো করা যায় না, গরমে বসাই যায় না। আর আমাদের একটা সমস্যা হয়ে গেছে, মানে বিল্ডার্সের যে পয়সাটা আমাদের বাকি ছিল সেটাও পেমেন্ট করতে পারছি না। আর তার জন্য মালও অর্ডার দিতে পারছি না ওই টাকাটা না দিতে পারলে। তার মধ্যে ওর বাবার ছুটিও হয়ে যাচ্ছে, এত রোদের মধ্যে বসে ব্যবসা করতে পারছে না, নানান রকম সমস্যার মধ্যে পড়ে আছে। আর চৈত্র মাসে বাজারও খারাপ, রোদ্দুর তো আছেই, বাজারও তো খারাপ। যা ইনকাম চ্যালেঞ্জ থেকে হয়, ও যা করে মোটামুটি সংসারটা চলে যাচ্ছে। আর এখন তো অর্ধেক দিন ব্যবসা ভালো করছে না, ছুটি হয়ে যাচ্ছে বেশি অংশ। তার জন্য না তো এতদিন কবে বাউন্ডারির কাজটা হয়ে যেত। তো ভাবছি যে নিজেরাই টুকটুক করে, মানে অল্প অল্প করে সিমেন্ট বালি এনে আর নিজেরাই কাজটা করে নেব, তাতে পয়সাটাও সেভ হবে লেবার মিস্ত্রি। তুপা রাত্রেবেলা এই লঙ্কার চারা, বেগুনের চারা জল দিতে হবে গাছে, কিন্তু লঙ্কা ধরেছে খুব। আর এই চারাগুলো আজকের তো আর বসানো যাবে না, জল দেবে তো দানাগুলো জলে ভিজাতে হবে তো। বসিয়ে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, জল দিয়ে বসিয়ে দেবো। আচ্ছা, তা ঠিক আছে। মাটিটা আগে ভিজিয়ে নেব, নিয়ে তারপর বসিয়ে দেবো। ইটগুলো এত ধুলো, কি পরিমাণে ধুলো বেরোচ্ছে। এই ইট দিয়ে তো গাঁথনি করলে গাঁথনি বেশি দিন থাকবে না। না ইটগুলো ভালো আছে খুব। না এই ধুলোগুলো না ছাড়িয়ে সেটাই বলছি, ইট তো ভালো আছে। চিনি করা ছিল তো আগে, ওই জন্য এর গায়ে মশলাগুলো লেগে আছে। এইগুলো ভালো করে ছাড়িয়ে তারপরে গাঁথনিটা করতে হবে। আর এখন ইট কিনতে গেলে প্রচুর দাম ইটের। না, ইট 300 বলেছেন। 300 ইট। আর সিমেন্ট বললো যে দাদা পাঠিয়ে দেবো কালকে। আমরা তো কদিন ঈদের ব্যাপারে ছিলাম ছুটিতে, তাছাড়াও পয়সাটাও দিতে পারছি না বলে গিয়ে মালটাও চাইতে পারছি না গোলায় গিয়ে। তো আজকে ওর জন্য গোলায় গেছিলাম, গিয়ে বলে এলাম যে দাদা মালটা পাঠিয়ে দাও, পয়সাটা পেলে আমি তোমাকে আগেই দিয়ে যাব। বললো ঠিক আছে, দিয়ে আসবো, মাল পাঠিয়ে দেবো। মোটামুটি যাই ব্যবসা হোক, ব্যবসায় যেতে হবে, না তো দেনা থেকে উদ্ধার হতে পারবো না। আমি ইট ঘষা দিচ্ছি আর ও গাছই মারছে। দানা বসাবে? হ্যাঁ, মুনকে দিয়ে আজকে দানা বসাবো, দেখি মুনের হাতে কেমন গাছ হয়। মুনের হাতে ভালো হবে। শিখতে হবে তো সব রকম কাজ, তাই তো? চারাগুলো এই দিকে লাগিয়েছো? কই? এই তো লঙ্কা গাছের ধারে। হ্যাঁ, এখানে এনেছি কাগজ ফুল গাছ। একটা কাজ হবে তো এখন। আর গোলাপি গাছটাই দারুণ হয়েছে। এত পরিমাণে ধুলো, আমার রাত্রেবেলা স্নান না করলে হবে না।
স্নান করতে হবে, ধুলো কাদা কাজ করলে রাত্রে স্নান না করলে ঘুমোতে পারবে না। আসলে এই ইটগুলোতে এই জায়গা পাতা ছিল, এখানে সলিং পাতা ছিল তো ওই জন্য মাটিটা লেগে আছে গায়ে, আর মাটিগুলো তুলতেও সময় লাগছে ওর জন্য, আর ওই ধুলো চারিদিকে হচ্ছে সব। মাটি না তুলে গাঁথনি করা যাবে না তো। এই মাটি তোলা হবে, আবার ভালো করে জল দিয়ে ধুতে হবে, তারপরে এই ইটটা গাঁথনি করা হবে। ভালো খাটনি আছে। হাঁটতে হবে, নাহলে করাও যাবে না। আমগুলো তুলে দিয়েছো? আমগুলো তুলেছি, আর দুটো বড় বড় আম এখানে রেখেছি, আমাদের গাছের আম। দেখেছো গাছতলায় শুধু টাল মেরে দিয়েছে, শুধু পরিষ্কার করতে পারলে হয়। আজকে একদিন দেবো? সব করে নেবে? আর দেবো না এখন? আমাকে উঠতে দেবে না নাকি এখান থেকে? না তুমি পারলে করো না। পাল্লা নেই, যতটা পারি কাজটা করে রাখি। দুপুরবেলা রান্না করেছিলাম সেটা আছে, জল ঢেলে খেয়ে নেবো পুষ্টি ভাত। দেখো গাছে কি সুন্দর থোকা থোকা আম ধরেছে। আমগুলো পাকলে তারপর খাওয়া হবে। মন সব তো পড়েই গেল, আর আম গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে দেখছি। দেখো জল দেবো গাছে। খোলা আকাশের নিচে বসে কাজ করছে, আর মাথার উপরে চাঁদ মামা দেখো কত। ফুল গাছ দারুণ হয়েছিল বুঝলে মন, কিন্তু এই রোদে দেখো মরে যাচ্ছে। তুমি তো জলও একটু দাও না এখন করে, আগে জল দিতে। ফুলটা কি সুন্দর লাগছে, গাছে কি সুন্দর ফুটেছে। হ্যাঁ, আগের দিন দেখছিলাম কতগুলো কুঁড়ি বেরিয়েছিল, আজকে সেগুলো ফুটেছে। চারটে কাগজ ফুল গাছ এনেছে, তার মধ্যে থেকে একটা গাছে ফুল হচ্ছে আর 3টে গাছে। সব গাছগুলো দেখো কচি কচি পাতা ছেড়েছে, কত সুন্দর। এই গাছের ফুলটা প্রথম থেকেই একই রকম ফুটছে, যেখান থেকে নিয়ে এসেছি সেখান থেকেই ফুটছে ফুল। ঘষতে ঘষতে ব্রাশ একটা ভেঙে চলে গেছে, এটা বাদ দিতে হবে। এটারও কিচ্ছু নেই, মানে সব ইট তো ঘষে ঘষে কাজ করা হচ্ছে, নতুন ইট তো কেনাই হয়নি। ময়লা পরিষ্কার করে কাজ করা হচ্ছে। ব্রাশ আর আছে আনা? ছিল তো আরো কিছু, কারণ এই ব্রাশেও ঘষা যাবে না, যার ময়লা। দেখছি আমি আরো। এই তো এই একটা রয়েছে, এরও অর্ধেক পজিশন শেষ, আরো অনেক কটা রয়েছে। আস্তে, ইটগুলো ভেঙে গেলে আর আমি গাঁথতে পারবো? শুধু যে মানে ঘষলে হচ্ছে তা নয়, এটা হাতুড়িও মারতে হচ্ছে। আস্তে, হাত সাবধানে, হাতটা বাঁচিয়ে কাজ করো, নয় কাজ করো না, ওই হাতুড়ি খুলে গেছে ফের। তোমার এই হাতুড়ি খুলে যাওয়ার জন্য আগের দিন আমার হাতে লেগে গেছে। কাজ সবসময় খেয়াল করে করতে হবে। ইট ঘষে চলে এসেছি দানা বসাতে। এখন দানা এই ট্রের মধ্যে দিতে হবে যতটা ধরে। তো কি কি দানা বসাচ্ছ? ঝিঙের দানা দিচ্ছি, আর এই শসার দানা, করলার দানা। একসঙ্গে একটা করে না দুটো করে দেবো? দুটো তিনটে করে দাও, যদি মিস ফিস হয়ে যায়। গাছটা আগে বেরোক, দানা বসিয়ে জল দেবে। আচ্ছা, এক সাইডে উচ্ছে দিলাম, আর এক সাইডে কি শসা দেবো না ঝিঙে দেবো? শসা দাও। এইটুকু জায়গার ভিতরে তো বেশি দেওয়া বেশি যায় দিও না, অল্প অল্প দাও। তিনটে করে 6টা দানা দাও এক একটা ট্রেতে। একটু দূরত্ব বজায় রেখে 3টে করে চারা বসো, দানা বাদার লাগাও 3টে করে, চারাটা উঠবে তো। দিয়ে জল দিয়ে ওর উপর একটু পচা খড় দিতে হলে তাড়াতাড়ি গাছটা বেরিয়ে যেত, বুঝতে পেরেছ? এখানে দিলাম শসা আর করলা, এইটাইতে ঝিঙে দিচ্ছি। দাও। জায়গা অনুযায়ী অনেক দানা আনা হয়ে গেছে, কোথায় দেবো বুঝতে পারছি না। এটাই ঝিঙে দাও, আর ইয়ে দাও
ওই তোমার আর একটা চারা আছে বরবটির দানা লাগাও, বেশি ফুটবে না, উপর উপর দাও। 3টে করে দানা দিচ্ছি তাই হ্যাঁ 3টে করে, একটু দূরত্ব এই সাইডে দূরত্ব বজায় রেখে, হ্যাঁ অন্তত 5 ইঞ্চি দূরত্ব বজায় রেখে দানাগুলো দাও। এখানে দেবো? হ্যাঁ দাও। এর মধ্যে কিন্তু কখনোই আমরা দানা দিইনি, এই সবে প্রথমবার দিচ্ছি। দারুণ হবে। একটু খড় কোচা উপরে দিতে হবে জল দিয়ে, তাড়াতাড়ি কাজ বেরিয়ে যাবে। ফিল্টারের মধ্যে দেবো? হ্যাঁ ফিল্টারের ভিতরে একটুখানি কাঁচি দিয়ে কুচতে হবে মাটিটা। ওটা কি দানা দেওয়া যায় বলো তো? এইখানটায় দেখছি, দাঁড়া বলে দিচ্ছি তোমার। করলাই দেবে, একটু করলা বেশি লাগাও, এটার ভিতরে করলা লাগালে খুব ভালো হবে। বরবটি এখানে কিছুটা দিয়ে দেবো? দাও, 2টো একটা করে দাও, দূরত্ব বজায় রেখে দেবে। হ্যাঁ চাষ হচ্ছে খুব জোর, দেখা যাক কিরম সবজি হয়। গাছগুলো উঠলে না উপরে সুতো দিয়ে ভাড়া করে দেবো, ঝুলে ঝুলে হবে। দেখতেও ভালো লাগে যদি চারাগুলো হয় বলো। হ্যাঁ মাটিটা ভালো করে ভেঙে নিচ্ছি, নাহলে হবে না। ঢেলা ঢেলা আছে না? হ্যাঁ ভিতরটাও এরকম, ভিতরে হ্যাঁ ভালো করে মাটিটা ধুলো করে নিতে হবে। মাটিটা জৌ মরে গেছে। একটু গোবর দিয়ে দেবো এখন? না এখন কিচ্ছু দিলে হবে, এই মাটিটাই অনেক ইয়ে আছে, প্রোটিন আছে মাটির ভিতরে, চারাগুলো দারুণভাবে বের। এটার ভিতরেও করলার দানা দাও, করলার একটু শসার দানা দাও। দুটো একসঙ্গে দিলে হবে? হ্যাঁ কিন্তু এখন খড় পাওয়া যাবে কোথায়? পচা খড় হোক ভালো খড় হোক, ওর উপর একটু দিতে হবে। না তো রোদ্দুরে ইয়ে হয়ে যাবে না। দুটো করলা দাও, 3টে শসার চারা দাও, দূরত্ব বজায় রেখে দেবে, ঠিক আছে? এবার শুধু জল দিয়ে ভেজাতে হবে আর খড় এনে ঢাকা দিতে হবে। এখনো প্রচুর দানা এর মধ্যে। দানাগুলো সব গুছিয়ে রাখো, ভেন্ডির দানা জায়গাটাকে রেডি করে নি। ভেন্ডি গাছ এখানে দিয়ে দেবো কটা? না এখানে ভেন্ডি দিতে হবে না, ভেন্ডি ওই লাইনে দেবো। জায়গাটা সৌন্দর্য আসবে, যেখানে যেটা দিলে ভালো লাগবে সেখানে সেটা দিতে হবে। তুমি এক কাজ করো, একটুখানি এবার গা হাতটা ধুয়ে নাও, ফ্রেশ হয়ে যাও। জলে ছড়া দিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওইভাবেই জল দাও, টোটাল মাটিটাই দেবে। এই জল দেওয়াটা ঠিক হচ্ছে। এবার একটুখানি খড় কোচা দিতে হবে উপরে, গাছটা তাহলে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এই জলটা যখনই দেবে রাতের দিকে দেবে, মাটিটা রাত্রেবেলা নর্মাল হয়, নাহলে সারাদিন গরম থাকে, বুঝতে পেরেছো? আর না হলে ভোরের দিকে, ভোরবেলা ওয়েদার নরম। লাউ গাছ ওই ধারে দেবো, ওইখানটায় পরিষ্কার করে নিয়ে দেবো। এই লাইন ধরে তো চারা বসাবো। সিজনে যে সমস্ত সবজিগুলো হয় সেই সমস্ত সবজির চারা বেশি করে লাগানো হবে, তাতে সৌন্দর্যও আসবে। আর তাই না? সমস্যা হচ্ছে বন্ধুরা কেউ আমার কথা শুনতে পাচ্ছে না। তুমি একটু জোরে কথা বলো। গলার মানে ভলিউম একদম বাড়ছে না, তার জন্য আমি খুবই দুঃখিত। কারণ আমি প্রথম থেকেই এত মানে চিৎকার করে কথা বলতে পারি না, কিছু করার নেই, কথা শুনতে পাচ্ছে না কেউ। যতটা পারছি জোরে বলার চেষ্টা করছি। হ্যাঁ বন্ধুদের বলছি, যে সমস্ত বন্ধুরা তুমি একটু জোরে কথা বলার চেষ্টা করো, যাতে তোমার কথা শুনতে পায় সবাই। ব্যাস, এবার খড় কোথায় পাবে? ওটা খড় কোথায় পাবো? আছে বাইরে? দানা নেই।
তুই মলির মার কাছে বললে কিন্তু অল্প একটু খড় তোমার তো দিত। আমি ইট পরিষ্কার করতে গিয়ে ধুলোই মাখামাখি, এখন মুখ হাত পা ধুয়ে নিচ্ছি ভালো করে। এখন এই রাত্রে খড় চাইতে গেলে কেউ দেবে না, দিনের বেলা ছাড়া হবে না, বুঝতে পেরেছো? আচ্ছা আর চাওয়া চাইটা আমার একটু মানে আমার দ্বারা হয় না ঠিকঠাক, কেউ দেবে কেউ দেবে না, চাইতে গেলে একটা মান সম্মানের ব্যাপার, না দিলে ওই জন্য দিনের বেলা একটু জোগাড় করবো, দেখি কেউ যদি দেয়। গাছই মোটামুটি ঘষে মেজে কমপ্লিট করে নিয়েছি, অর্ধেকের বেশি। হ্যাঁ তাও হয়ে আর গেছে। একদিন ধরলে পুরো মানে হয়ে যাবে, তারপরে বাউন্ডারি দেওয়া শুরু করতে হবে। কিন্তু কালকে সিমেন্ট আসবে, বালি আসবে, সেইগুলো একটুখানি গুছিয়ে রাখবে। আর ইটটা এই পাঁচিলের পাশে নেবে, রাস্তার ওরা তো ভিতরে ঢুকিয়ে দেবে না, পাঁচিলের পাশেই ওখানে গাছি মেরে দেবে, কেননা গাড়ি ঘোড়া যায় রাস্তা দিয়ে। 300 ইটের অর্ডার করে। হ্যাঁ 300 ইট না হলে হবে না, যা ইট আছে আর 300 হলে মোটামুটি আশা করছি হয়ে যাবে। ওরা তো মিস্ত্রিরা আমাকে বললো যে 500 ইট কিনো, আমি বললাম যে একটু কমই কিনি, যদি এই সাইডে একটু কম হয় তাতেও অসুবিধা নেই, হাওয়া বাতাসটাও আসবে, তাই না? তো যাই হোক, অত আমি বুঝি না, আমি চাই একটু সেফটি, ঘরটা যাতে একটু সেফটি থাকে হ্যাঁ সেটাই সেফটি চাই। তো অবশ্যই হবে। আর নিশ্চিন্তে যাতে একটু মানে বাইরে যাওয়া যায়, কারণ বেশি সময় আমাদের বাইরেই কাটে, এটা তো আর নতুন করে বলার কিছু নেই। তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি বাউন্ডারিটা দেওয়ার জন্য। তো যাই হোক, পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।